দুটো অংশ থাকে সেখানে। সেখানে থাকে বার্তা আর থাকে বার্তাবাহক। সেখানে থাকে বার্তা আর থাকে বার্তাবাহক। এখন যখন আল্লাহ বললেন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, তিনি বার্তাটিকে সত্য প্রতিপন্ন করলেন। মানে বার্তাটি মানুষের থেকে হতেই পারে না, বেশি নিখুঁত। তাহলে এখানে বার্তাটির বিষয়টি হলো, কিন্তু এটা তো গল্পের অর্ধেক মাত্র। শুধু বার্তাটি পেলেই তো আর হবে না। আপনার আরও কি প্রয়োজন? একজন বার্তাবাহক। বার্তাটি তো নিখুঁত, বার্তাবাহকের কি অবস্থা? তাহলে তোমাদেরকে এই বার্তাবাহক আর তার চরিত্র সম্পর্কে বলি। আলা সিরাতিম মুস্তাকিম, তিনি সরল পথের উপর প্রতিশ্রুতিবদ্ধ। অন্যভাবে বললে, মানুষের হেদায়েতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরিত্রের সর্বোচ্চ স্তর দেখাতে হবে। শুধু বার্তা থেকেই হেদায়েত আসে না, যখন বার্তা আর বার্তাবাহক দুজনেই আদর্শ হয় তখনই হেদায়েত আসে। বার্তাটি তো আগে থেকেই শ্রেষ্ঠ, এখন বার্তাবাহকটিও আদর্শ। এটা বোঝানোর জন্য দুনিয়াবি একটা উদাহরণ দিই আপনাদের। রাজনৈতিক নেতারা খুবই ভালো বক্তৃতা দেন, কিন্তু যদি তাদের অতীত ইতিহাস খারাপ থাকে, মানুষ যদি জেনে ফেলে সে আগে দুর্নীতিবাদ ছিল, তাহলে তার বক্তৃতার কোনো লাভ আছে? লাভ নেই। এর কোনোই লাভ আর থাকতে পারে না। কারণ তাদের কর্ম, বিশেষ করে যেগুলো ভিডিও করা আছে, তাদের কথার চাইতে বেশি শক্তিশালী। তাই তারা আর যাই বলুক না কেন, কিছুই যায় আসে না। আপনারা জানেন যে নবীগণ আলাইহিসসালামের পুরো জীবনটাই ছিল সত্যতায় ভরা, তাই না? সেটা অবশ্যই হেদায়েতের অংশ হওয়া চাই। নবীদের যদি বিশ্বাসযোগ্যতা না থাকে, তবে তাদের আনা বার্তাও বিশ্বাসযোগ্যতা হারাবে, সেটা আল্লাহর পক্ষ থেকে এলেও। এখন চলুন সামনে যাই। নবীর সাথে এখনো কথা বলা হচ্ছে। আল্লাহ বলছেন, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। কেন আমি এই অসাধারণ বাণী পাঠালাম? সর্বোচ্চ কর্তা, সবচাইতে দয়াময় রহমান রহিম থেকে কেন নবীকে আল্লাহ পাঠালেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? যেন আপনি এমন জাতিকে সাবধান করতে পারেন যাদের পূর্বসূরীদের সাবধান করা হয়নি কখনো, তাই তারা তো একেবারেই গাফেল। আমি আবার অনুবাদ করছি, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। যেন আপনি সতর্ক করতে পারেন এক জাতিকে যাদের পিতৃপুরুষদেরকে কখনোই সতর্ক করা হয়নি। এজন্যই তারা একেবারে অসচেতন, একেবারে উদাসীন, সম্পূর্ণ গাফেল। এজন্যই আপনাকে এই বাণী দেয়া হয়েছে। আচ্ছা, এই আয়াতের মধ্যে প্রথম যে জিনিসটি লক্ষ্য করবেন তা হলো আপনাকে সতর্ক করতে পাঠানো হয়েছে। ধর্মের বাইরে থেকে সতর্ক শব্দটি চিন্তা করুন তো একটু। কখন আপনাকে সতর্ক করা হয়? ঝড় আসছে, আপনারা তো এই সম্পর্কে ভালো জানেন। হিউস্টন, ঝড় আসছে। রেডিওতে সতর্কবাণী প্রচার করা হয়, টিভিতে সতর্কতা দেখানো হয়, ফোনে অ্যালার্ট বেজে ওঠে, ইত্যাদি ইত্যাদি। ঠিক, সতর্কতা তো অবশ্যই নির্ভরযোগ্য আর কর্তৃত্ব সম্পন্ন উৎস থেকে আসতে হবে, ঠিক কিনা? এমন উৎস থেকে আসতে হবে যেই উৎসের কর্তৃত্ব আছে, আপনি সম্মান করতে পারবেন। এটা প্রকাশ করার কি কোনো শব্দ আছে? যা আমরা আগেই বলেছিলাম, আজিজ। আপনাকে যদি সতর্ক করতে পাঠানোই হয়, তবে অবশ্যই এমন কেউ পাঠাবেন যিনি বৈধভাবে আসলেই এই সতর্কবার্তা পাঠাতে পারেন। তিনি হলেন আল আজিজ। বুঝতে পারছেন? মানে এই শব্দের সাথেই সংযুক্ত বিষয়টা এভাবেই প্রবাহিত হচ্ছে। এখন দ্বিতীয় যে জিনিসটা দেখা যাচ্ছে, আমরা সবাই এই হলে আছি, ধরুন এখানে কোনো ইন্টারনেট কানেকশন নেই, কোনো ফোনেই নেটওয়ার্ক নেই, ইত্যাদি। অর্থাৎ আপনি ওই যে ওখানে ওই লোকটার মতো ফেসবুক চালাতে পারবেন না, এসব কিছুই আপনি করতে পারছেন না, ঠিক আছে? এখন বাহিরে যদি কিছু ঘটে, বাহিরে যদি এমন কিছু ঘটে, বিশাল বড় কোনো ঘটনা যদি বাইরে ঘটে, আপনারা কি জানতে পারবেন? আপনারা জানবেনই না। বাহির থেকে সতর্কতা না আসলে তো আপনাদের সতর্ক করা সম্ভব না। বুঝতে পারছেন? ধরুন আপনি বিল্ডিং এর বেসমেন্টে আছেন, টেক্সাসে কোনো বেসমেন্ট নেই, আপনি আপনার গেমিং রুমে বসে আছেন। তো আপনি সারাক্ষণ গেম খেলছেন, জানেনই না বাইরে কি হচ্ছে না হচ্ছে। তাহলে বাহির থেকে কেউ এসে সতর্ক না করলে আপনি কিছুই জানতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাদের সাথেই চলেন, ঠিক কিনা? তাদের সাথেই থাকেন। আর এখন মানুষদেরকে তিনি সতর্ক করবেন, কিন্তু সংজ্ঞা অনুযায়ী সতর্ক কোত্থেকে আসতে হবে? বাহির থেকে। তাই তারা প্রশ্ন করবে, এই সতর্কবার্তা কোত্থেকে এলো? হ্যাঁ, সতর্কবাণী উপর থেকে এসেছে, সেটা তো প্রতিষ্ঠিত হয়েই গেছে। কোথায়? তানজিল আল আজিজির রহিম। এজন্যই তো এই সতর্কবাণী, নইলে তো সতর্ক করতে পারবেন না। আপনি যদি একই বাসায় থাকেন, একই লিভিং রুমেই থাকেন, তাহলে সতর্ক করে তো লাভ নেই। হ্যাঁ, তুমি কোত্থেকে জানলে এই খবর? তোমার কাছে তো ফোনও নেই। এখন দ্বিতীয় জিনিস হলো, বরং তৃতীয় জিনিসটি হলো, কাউকে কেন সতর্ক করবেন? এই যে ওই রোডে যাবেন না, বাসায় থাকুন, এই ওটা করো না। কেন কাউকে সতর্ক করা হয়? হ্যাঁ, কাউকে সতর্ক করার একদম প্রাথমিক কারণ হতে পারে যে আপনি তার খেয়াল রাখেন, তার ভালো চান, তাকে ভালোবাসেন, তার ক্ষতি হোক সেটা চান না। আর মূলত এটাই হলো আল্লাহর নাম আর রহিম, যিনি আপনার যত্ন আত্মি করেন, আপনাকে দয়া দেখাতে চান, আপনার ক্ষতি দূর করতে চান।
আপনাকে যে কারণে পাঠানো হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কারণে সতর্ক করতে পাঠানো হয়েছে, তা হলো এই সতর্কবার্তা খোদ আল্লাহর এক দয়ার বহিঃপ্রকাশ। যেমন ধরুন, কিছু মানুষ অভিযোগ করে কোরআন কেন জাহান্নামের আগুন নিয়ে কথা বলে। আমি বলি, আমরা সম্ভবত এটা পরিষ্কারভাবে চিন্তা করছি না। কেউ যদি আপনাকে ঝড় বা বন্যার ব্যাপারে সতর্ক করে দেয়, আপনি কি বলেন? তুমি কেন বন্যার কথা বলছো? বন্যা তো অনেক খারাপ, আমার মন খুবই খারাপ হয়ে গেল, আমার সাথে আর কথা বলবে না। আরে তুমি তো মারা যাবে। তোমার ভালো লাগুক কি নাই লাগুক, এটা আসবেই। এর চাইতে বরং কেউ যে তোমাকে সতর্ক করে দিচ্ছে, এই যত্নের বহিঃপ্রকাশ দেখে অন্তত খুশি হও। কিন্তু কেন তাকে এভাবে খুলে বলতে হবে? কেন সে শুধু এভাবে বলল না, খারাপ কিছু একটা ঘটবে? একটা সুনামি আসছে আর আপনি কাউকে বললেন খারাপ কিছু একটা হবে, তাহলে কি তাকে সিরিয়াসলি নেবেন আপনারা? এটা পরিষ্কারভাবে বলতেই হবে। এটাই আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ। লিতুনযিরা কওমান। এখন এটা আমার খুবই পছন্দ। ও মাই গড, সূরাটির শুরুতে আমরা বলেছিলাম ওয়াল কুরআনিল হাকিম, আর এই কোরআন প্রজ্ঞাময়। এত সুন্দরের গাঁথনি, এতে আছে নিজস্ব রায়। এই কোরআন যে কোনো কোরআন নয়, সেই একক কোরআন। এমনভাবে বলা যেন আরব সমাজে এটাই প্রতিষ্ঠিত। এখন কুরাইশ তো কোরআন সম্পর্কে জেনেছে, যথেষ্ট শুনেছে তারা। তাই যখন আপনি তেলাওয়াত করেন, তারা বুঝতে পারে, তারা ভাবে এটা সাধারণ কোনো তেলাওয়াত নয়, এটা সেই নির্দিষ্ট তেলাওয়াত, সবাই জানে। আর কোন জাতিতে নবীজিকে পাঠানো হয়েছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তাকে কুরাইশদের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু এই কুরাইশরা, আমরা জানি তারা জনপ্রিয় সমাজ ছিল, বেশ জনপ্রিয় ছিল তখন। কিন্তু দেখুন আল্লাহ তাদের সম্পর্কে এই আয়াতে কিভাবে বলছেন। নিজ কর্তৃত্বের অবস্থান থেকে আল্লাহ তাদের ছোট করছেন। তিনি বলছেন, আপনি কোনো এক জাতিকে সতর্ক করতে এসেছেন। তিনি বলেননি জাতিকে সতর্ক করতে, বললেন কোনো এক জাতি। কওমান, কওমান, কোনো এক জাতি। কুরাইশরা অহংকারী জাতি, ঠিক কিনা? এভাবে বললে তো তাদেরকে শুরুতেই তাচ্ছিল্য করা হয়ে যায়। তাদের বিরুদ্ধে কেমন মুহাজামা এটা, এমন এক আক্রমণ যে শুধুই বললেন কওমান। আচ্ছা, আরো ব্যাখ্যা করছি। এদিকে দেখুন, তারা নিজেদের বংশ নিয়ে কি কি পরিমাণ অহংকার করে। তারা নিজেদেরকে কিভাবে বলতো, বনু আমির, বনু হিশাম। নিজেদের বংশের কি গর্ব, কি অহংকার ছিল তাদের। আল্লাহ বলেন কোনো এক জাতি, তাদের বংশ নিয়ে তোমাকে আমি বলছি, তারা তো কিছুই জানে না। মা উনযিরা আবাউহুম, তাদেরকে আগে সতর্ক করাই হয়নি। তোমরা নিজেদের আহামরি কি মনে করো? তোমরা কিছুই না, নগণ্য জাতি, তোমাদের মূল্যই নেই। মা উনযিরা আবাউহুম, তুমি কোনো এক নগণ্য জাতিকে সতর্ক করতে এসেছো, এমনকি যাদের পূর্বপুরুষরা ওহির বরকত পর্যন্ত পায়নি। মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন, তারা তো উদাসীন হবেই, অবাক হবার কিছু নেই, তারা সম্পূর্ণই অজ্ঞ। চলুন এখন তাদের অজ্ঞতা নিয়ে কথা বলি। আমি চাই আপনারা বুঝুন ভালোভাবে। আপনারা তো জানেন হেজাজ অঞ্চল কোথায়, ওই যে আরব মরুভূমি যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। আচ্ছা, আশেপাশের অঞ্চলগুলোতে কি কোনো পরাশক্তি আছে, কিংবা প্রতিবেশী অঞ্চলে বা কাছে ধারে কোনো বিশাল রাজত্ব বা সভ্যতা কি বিদ্যমান? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আবিসিনিয়া আছে, পারস্য আছে, বিশাল বড় সভ্যতা, প্রাচীন এক সভ্যতা। এরপর আছে রোমান সাম্রাজ্য, ঠিক, আরও অনেক বড় বড় প্রাচীন আর প্রতিষ্ঠিত সভ্যতা আছে। তো সে সময় আরবরা প্রতিষ্ঠিত কতটুকু, মানে তাদের কয়টি ইউনিভার্সিটি আছে, কি ধরনের বিশাল লাইব্রেরি আছে তাদের, সেখানে রোমানদের মতো কি ইতিহাস বা দর্শনের বই আছে, বা গ্রিকদের মতো পুরাণের বই আছে, বা সেখানকার মূর্তি স্তম্ভ সেরকম অবকাঠামো বা দুর্গ নেই, তাদের কিচ্ছুই নেই। আল্লাহ কুরাইশদের বলছেন, তোমরা নিজেদের নিয়ে এত অহংকার করছো, তোমরা তো একেবারেই অজ্ঞ, তোমাদের চাইতে কত বড় রাষ্ট্র পড়ে আছে। নিজেদের কি মনে করো? তোমরা কি মনে করো নিজেদের? এত কিসের গর্ব তোমাদের? তোমরা তুচ্ছ, সমস্ত পৃথিবীতে অন্যদের তুলনায় নগণ্য তোমরা। এমনকি অন্যরা তোমাদের আক্রমণও করতে চায় না। এখানে তো এখনো তেল আসেনি। তারা তোমাদের একা ছেড়ে দিয়েছে। মনে করতে পারো তোমরা রোমানরা তোমাদের চায় না, পারস্যরা তোমাদের চায় না। কি, আমরা কোন দুঃখে আমাদের সৈন্য ওখানে পাঠাবো? 1000 বছর ধরে তারা একা ছেড়ে রেখেছে একে। প্রত্যেক সভ্যতাই নিজ অঞ্চলের প্রসার চায়, ঠিক কিনা? তাই প্রশ্ন আসছে, তাহলে তারা নিজেদের অঞ্চল সেখানে বাড়াচ্ছে না কেন? কারণ এতে কোনোই লাভ নেই, কোনো লাভই নেই, তাই না? তাই একা ফেলে রেখেছে। আর তোমরা নিজেদের বিশাল বড় ভাবছো। দেখুন, এই ধরনের মানসিকতা মানুষের মধ্যেও আছে। তারা যখন গ্রামে বাস করে, নিজেদের ছোট্ট গণ্ডির মধ্যে পুরো জীবন কাটায়, তখন অহংকার বেড়ে যায়, মূর্খতা পেয়ে বসে, ভাবে আমি কি হলুম রে। বুঝতেও পারে না যে বাহিরের জগতে কেউ তাদের পাত্তাও দেয় না। এটা কিন্তু মসজিদ কমিটির মেম্বারদের মধ্যেও হতে পারে। বাহিরের কেউই পাত্তা দেয় না, আমি মসজিদ কমিটির সভাপতি, কারোই কিছু যায় আসে না। না, আসলেই কিন্তু কখনোই কারো যায় আসে না।
এমন হয় কি না?